আপনি টের পাননি আপনার মাকে এতিমের মাল আত্মসাতের মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, অথচ সেই টাকার মামলা দিয়েছে ওই টাকার কয়েক গুণ বেশি টাকা ব্যাংকে পড়িয়েছে। তারে তো আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। এই মিথ্যা মামলা দিয়ে হিংসার বশবর্তী হয়ে তার জীবনটাই নষ্ট করে দিল। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এই দেশে সেনা প্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরপরেও যদি তার এই অবস্থা হয়, এখন যদি আবারও কেউ ওই সন্তানদের ফাঁদে পা দেয়, আমার মনে হয় দেশটা আরো 30 বছর পেছিয়ে যাবে। যেখানে জায়গা পান ওখানেই বসবেন, বসেন। কেউ যদি দাঁড়িয়ে থাকেন তার খবর আছে। এই যে এগুলো কি, এগুলো কি ভাস্কর্য? বসা লাগবে ওখানে, বসেন। এই 30 সেকেন্ড সময় দিয়েছি, এত দেরি দেয়নি। আপনি বসেন। না এখন না, এখন না, মোনাজাতের পরে আপনি আপনার জন্য সময় দেবো, বসেন। হ্যাঁ ইনশাল্লাহ দেবো। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রিভাব দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলার সদর থানার অন্তর্গত আমতলী যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী এটা 9তম বাৎসরিক দ্বিতীয় দিনের স্বনামধন্য সভাপতি। এ মাহফিলের প্রধান অতিথি গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, জননেতা জনাবে কে এম ফজলুল হক মিলন দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষভাবে যারা এখানে আলোচনা রেখেছেন এতক্ষণ, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। সভাপতির দায়িত্বে আছেন জনাব অ্যাডভোকেট সলেমান মোল্লা। সম্মানিত উদ্বোধক জনাব জাহাঙ্গীর আলম। বরেণ্য অতিথি জনাব ফিরোজ উদ্দিন। পৃষ্ঠপোষকতায় আসেন কামরুজ্জামান কবির। আরও যারা আলোচনা রেখেছেন মুফতি আলী হায়দার, মুফতি কেফায়েতুল্লাহ, অন্যান্য ওলামা ইকরাম। এই ইকো দেওয়ার দরকার নেই, খালি রিভাব দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী। আপনি কথা বলবেন তো আমার নিয়ে আসলেন কেন? কথা বলা যাবে না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, ভালো লাগলে শুয়ে পড়েন, কথা বলবেন না। বেশি খারাপ লাগলে বাড়ি চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, 1 ঘন্টা কথা বলবেন না। কোরআন শুনতে হলে কিছু আদব আছে, তার ভেতরে অন্যতম ফাস্তামিউ লাহু আনসিতু। শোনা লাগবে, চুপ থাকা লাগবে। এ নির্দেশ আমি বানালাম।
বলেন কার? আল্লাহ বলেন শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে, দুইটাই ফরজ। এরপরও কথা বললো কে? খুব জরুরি হলে ইশারা দেবেন, কথা বলবেন না ভাই। আমরা কোরআনে কারিমে প্রবেশ করছি, সুতরাং কথা সব বন্ধ। আল্লাহর চাইতে বড় কথা আর কারো আছে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবচাইতে বড় কথা কার? এজন্য আমাদের উচিত হচ্ছে দেশের সবচাইতে বড় জায়গা, আমরা যেটাকে মনে করি সংসদ, ওখানে আল্লাহর কথা চালু করা দরকার। জালেমরা 15 বছরে শুধু উদ্বোধনের সময় পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চায়, অথচ বড় বড় শয়তানগুলো সব বসে আছে। কি শয়তান থেকে আপনি আশ্রয় চান? শয়তানের যে কোয়ালিটিগুলো ওইগুলো নিয়ে ওরা ভেতরে বসে আছে। শয়তানের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে পৃথিবীতে শয়তান অপচয় করে বেশি। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। পৃথিবীর বহু নিকৃষ্ট কাজ আছে, সেই কাজগুলো করলে মানুষ শয়তান, শয়তানের ভাই। আল্লাহ কোরআনে দেয়নি, অথচ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আরে 15.5 বছরের সবচাইতে বেশি অপচয় হয়েছে। এক পদ্মা সেতু বানানোর প্রথম টার্গেট দিল যে 12,000 কোটি টাকা হলে হয়ে যাবে। এরপরে আবার দিল টার্গেট না 20,000 লাগবে, আবার দিল না 30,000, এরপরে আবার দিয়েছে 32,000। যে প্রথম টার্গেটটা দিয়েছিলেন তা আন্দাজে দেন না, ঠিকভাবে দিয়েছিলেন। বাকি 3 বার যে বাজেট বাড়ালেন, তার মানে এর ভেতরে কিছু মারিং কাটিং আছে। যত বড় বড় প্রজেক্ট বানিয়েছে সবগুলোতে অত বড় বড় মারিং কাটিং ছিল। এক কথা বলছেন না কেন? এটা অপচয় না? সুতরাং অপচয় যারা করেছে আপনি শয়তানের ভাই। আর শয়তানের ভাই বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আশ্রয় চাই। শয়তানের দ্বিতীয় কাজ হচ্ছে অবিশৃঙ্খল। কি বলেন তো? আপনি তাকান, এই 15.5 বছরে ওই দলে যারা ছিল সবগুলো উশৃঙ্খল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যেভাবে মানুষ পিটিয়েছে, বিশেষ করে যে ছাত্র জনতাকে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই দলটা কি বড় বড় ছোরা দিয়ে ছড়ে দিয়ে মানুষকে মনে হচ্ছে গাছের উপরে কোপ দিচ্ছে, জীবিত মানুষদেরকে কুপিয়ে এভাবে মেরে বিদায় করে দিল। হিন্দুকেও ছাড়ে না এরা। এই যে বিশ্বজিৎ, ও বলেছিল যে ভাই আমি একটা হিন্দু মানুষ, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। ফুল হাতা ছিল না? আপনি বোঝেন ফুল হাতা কি? এই কথা বললাম কেন, ওকে যে মেরেছিল সে শাওন আমার সাথে জেলে ছিল, ও আমাদের রাইটার ছিল। আমাকে এসে বলতো যে ভাই, বারবার নিষেধ করতো আমারে, মেরেন না ভাই, আমি অন্য ধর্মের মানুষ, আমি শিবির না। কিসের শিবির? শিবির আমি শিবির জানি নাকি? আমি একটা হিন্দু মানুষ। আপনি নাই আমার অন্তত জিনিসপত্র দেখেন, আমি আপনার মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। এরপরেও ছাড়ি নাই, একেবারে কোপের পরে কোপ দিয়ে শেষ করে। যে কাজগুলো যারা করেছে, যে উশৃঙ্খল যারা, এরা শয়তানের সরাসরি শয়তান, এরা শয়তানের ভাই না। উশৃঙ্খল যারা এরা সরাসরি শয়তান। শয়তানের আরো গুণ আছে, তার ভেতরে অন্যতম গুণ হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। কথা বুঝতেছে? ও জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এই প্ল্যান ওর ছিল না। ওর প্রথম প্ল্যান ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায়। এই টার্গেট নিয়ে 15.5 বছরে অনেকে এই চেষ্টা চালিয়েছিল, জাতিকে কি করে উলঙ্গ করা যায়। বলেন, এখনো পর্যন্ত ষড়যন্ত্র থামেনি, এখনো চলছে। এই যে মানবাধিকারের নাম নিয়ে আজ যারা সমকামিতাকে প্রমোট করছে, উপদেষ্টার ভেতরেও নাকি 2 জন এই দলে আছে। আমরা শক্তভাবেই বলছি, এটা যেহেতু শুধু মাহফিল না, এখান থেকে সারা দেশে মেসেজ যাবে। এই যে এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসে নাই, কালকেই ছেড়ে দেবে সারা দেশের জন্য। আমি 18 কোটি মানুষ সামনে নিয়ে বলছি, যারা এই কাজগুলো এ দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে নামেই হোক, আল্লাহর নিষিদ্ধ কাজ এ দেশের একটা মুসলমান বেঁচে থাকতেও হতে দেবে না ইনশাআল্লাহ। যৌনতা ও ভালোবাসে জন্য আদম এবং হাওয়াকে কি করে উলঙ্গ করা যায়, এরকম মন নিয়ে জান্নাতের মেন গেটে বসে বসে কাঁদছিল। হযরতে আদম একটু গেছে বাইরে,
হাওয়া আলাইহিস সালাম কান্নার আওয়াজ শোনার পরে ফিরে আসলেন। গেটের কাছে দেখে একজন কাঁদতেছে। ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন কেন? ও বলছে, আমি আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমি গোপন ভাবে সংবাদ পেয়েছি, তোমরা যে আরামে আছো জান্নাতে, জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেবে। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি। আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাব, তোমাদেরকে আল্লাহ এ আরামে রাখবে না। মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন, দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওরা এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এখানে কি নড়াচড়া হারে আমার আওয়াজ আসে কেন? আপনি একটু লক্ষ্য করেন, পরকীয়া প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে, তার 5টা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই, সব ফেলে ধুনি আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে। এরকম মহিলা পান? ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায়, শান্তি পায়, জীবন চলে যাবে। কিসের মান সম্মান আর কিছু ছেলে মেয়ে? একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায়, জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না। 15.5 বছর এটা হয়েছিল, উঠতে চাচ্ছিল। এত কিছু হয়ে গেছে 15.5 বছরে, কত মায়ের বুক খালি হয়েছে। এর বড় দেশ এপার থেকে ওপার চলে গেছে। না, আমি যেভাবেই হোক আমার চেয়ার চাই। এ কথা বলে না, শয়তানের কথা। কার কথা? হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কাঁদবেন না। কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন। কি অভ্যাস আপনার? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, ওরা দেখবেন কথা বলার আগে কেঁদে ফেলে। কি বানিয়ে বলছি? একটু খেয়াল করে দেখবেন, কথা বলার আগে উনি কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই। তোর কেউ নেই, আমি কি করব? কাঁদার দরকার কাকে? যা বলতে চাস বলবি তো না, আগে কান্নাকাটি করি না। এই যে কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তানের অভ্যাস। তাহলে এইগুলো যারা নেয় তারা আসলে কি? বলেন বলেন। ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ, এখানে গোপন একটা বিষয় আছে। যদি গাছের ফল খেতে পারো, জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবা। এই কথা যখন বিশ্বাস করছিল না, তখনও কসম দিয়েছে আল্লাহর নামে। অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তামাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবেন, 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্যে শয়তান যারা আসে, ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। আমাদের দেশে আসে নাই, বিভিন্ন এনজিওর নাম নিয়ে, ব্যারাকের নাম নিয়ে এসেছে, কারিতাস, কত রকমের নাম নিয়ে, ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে। সেবা করার নাম নিয়ে, হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে। শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি, এদেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে। কথা বলেন না কেন? হযরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন, প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল। শয়তান দূর থেকে লজ্জার স্থান দেখে খিলখিল করে হাসছিল। আমার প্রথম বিষয় এটা, শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজও যারা নিজের লজ্জার স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। তাহলে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, উচ্ছৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে, শয়তান অপচয় করতে ভালোবাসে। কথা বলেন না কেন? এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে পড়তো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কিসের শয়তান? আপনি তো নিজেই শয়তান, আপনাকে তো তাড়ানো দরকার ছিল। এই জন্য কোরআনে কারিম যারা আমরা শুনতে এসেছি, আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা।
শয়তান অন্তত আশপাশে যেন না থাকে, এই জন্য শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম। কি আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারিম শোনার জন্য, আজ আমরা সৌভাগ্যবান, কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না। মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ কোরআনে কারিমের হাদিসের জ্ঞান দান করে। এই এলাকায় বহু মানুষ আছে আমরা জানি, লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে, কিন্তু মানুষ আমরা এসেছি যতটুকু, আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন। হুয়াজে তাবাকু, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে শ্রোতা বানিয়েছি। আল্লাহ যদি না চাইতেন জোর করে হলেও আপনি আসতে পারতেন না। কথা বলেন না কেন? এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে, সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন, আপনি আমার একটু সময় দেন, আজান হয়ে গেল, আমি নামাজ পড়ি আছি। ও চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন তো, আমি এখন আনন্দ করব, ড্যান্সের পার্টিতে যাব, আর এই এখন নামাজ পড়তে যায়, এই নামাজ তো একটা ঝামেলা। নামাজ কি এটা? নামাজ যে ঝামেলা আপনি জানেন না? নামাজ কি ভালো জিনিস না ঝামেলা? না না, ভালো জিনিস কি হচ্ছে? ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস, এটা ঝামেলা জিনিস। হ্যাঁ, ইল্লা আলাল খাশিয়িন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না, এটা মোটেও খারাপ লাগবে না। খারাপ জিনিস তো ওই সাহেবের কাছে মনে হবে, কারণ ওই কিছুক্ষণ পর ড্যান্সে যাবে, তো ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে? চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে, আর নামাজ পড়তে চাই বেটা গরিব মানুষ, যদি নামাজ পড়তেও না দেয়, নিজেও পড়ি না, এরাও যদি না দেয়, যা এই তাড়াতাড়ি যা। ও নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি, ইমাম সাহেব যে বড় কিরাত ধরেছে, এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না। যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে, যারা কিরাত বড় বড় পড়ে, পেছনে মুসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায়, আমি তো আর এই সূরা জানি না, তখন গলা খাকার দেয়। এরকম মুসল্লি দেশে নেই। এই যে এইটা করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ভাই। নামাজের ভেতরে 19টা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার, তার ভেতরে আমলে কাসির করা, বিনা কারণে কাশি দেওয়া, ওহো হো করা, আপনার নামাজ ভেঙে গেছে। একবার এক মুরব্বী পেয়েছিলাম কুষ্টিয়ার হালসায়, নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল, উনি নামাজে বলছে যা যা কারেন্ট চলে গেল। মুরব্বী নামাজে আর কামাহাকাম তেরো ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবাজি হচ্ছে কারেন্ট চলে গেল, আর আমার মুখ দিয়ে হঠাৎই বের হয়ে গেল আজ যা, কি করব? নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না, আমার নামাজ হয়। অন্তত নামাজের এই 19টা যে কারণ আছে ভেঙে যাওয়ার, এগুলো যেন আপনার নষ্ট না হয়। নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য জায়েজ নেই। নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে। কথা বলেন না কেন? এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়েই নামাজ পড়ছে। না, আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, এরকম কথা বলেন না দেশে? কুল হু আল্লাহু আহাদ কোথায় পেলেন আপনি? এখানে ওয়ার উপরে জবর আছে। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ বলে, সামাদ মানে যার অভাব আছে। এখানে সোয়াদ আছে আল্লাহু সমাদ, যার অভাব নেই। আশা করছি আপনাকে লজ্জাটা দিলাম এই কারণে, এখানে 20 বছর নামাজ পড়ছেন, আজ পর্যন্ত সূরা ফাতিহার 7টা আয়াত শুদ্ধ করতে পারেননি। দুনিয়ার এত কিছু আপনার বুঝে আসে, কোরআনে কারিম যে অশুদ্ধ পড়লে নামাজ হয় না, এটা বুঝেন না কেন? আজকে থেকেই চেষ্টা চালাবেন, কি করে পড়বেন আমি জানি না, আপনাকে পড়াই লাগবে। কথা বুঝতেছে? ড্রাইভার বলছে আমি কি করি, এখন তো গলা খাকাড়ও দেওয়া যায় না। শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে, মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে, মনে তো বাইরে বসেই আছে, যাবে তো ড্যান্সে, দেখে একটু পড়ি। আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পড়তে আরম্ভ করেছে। সাহেব চিন্তা করছে কি গো, নামাজ পড়তে ঢুকলো, সবাই বের হয়ে চলে যাচ্ছে, ও কি ঘুমিয়ে গেল নাকি? জ্বালানা দিয়ে ওকে মেরে ডাকছে, হাতের আঙ্গুল গুনতেছে,
মনে মনে ভাবছে, আল্লাহ এ মাসের ভেতরে বিভিন্ন সময় ওরা টাকা দিয়েছি বাজার করার জন্যে, এক মাসে কত টাকা আত্মসাৎ করেছে, একেবারে নিরালা হিসাব করছে। জ্বালানা দিয়ে ডাক দিয়েছে, ওই বেটা কিসের হিসাব করি, স্যার হিসাব না, তাহলে কর। আমি নামাজের পরে জিকির করছি আল্লাহর নামে। ও, ধারণাটা ভুল হয়ে গেল। কি এত দেরি করো, বাইরে যাবা না, আমার দেরি হয়ে যায়, তাড়াতাড়ি বের হও। ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে, সাহেব যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ভেতরে আসতে দিচ্ছে না, ওই মালিক কেন অজানা একটা আবেশে, অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে, যেতে দিচ্ছে না। যারা এসেছি সত্যি আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো, আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন। যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজারো মানুষের ভেতর থেকে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবীকে আল্লাহ যত কিছু দুনিয়াতে দিয়েছিলেন সবগুলোর ব্যাপারে আদেশ হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, উনি যা দিয়েছেন তোমরা আঁকড়িয়ে ধরবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করে ওইটা ছেড়ে দিবা। এই নির্দেশ কার? আপনি ওনার পুরা জীবনের সাথে মিলাবেন। বিশ্বনবী নেতৃত্ব দিয়েছিলেন 17 বছর বয়স থেকে একটা দল তৈরি করে, হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। এই যে নেতৃত্বের গুণাবলী তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে ছোটবেলা থেকেই গড়ে তুলেছেন। পৃথিবীর যুবক যারা আছো, এই যুবক মানুষগুলো 17 বছর, 18 বছর, 20 বছর বয়স হলে কি করবে? হতাশ হয়ে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এরা যে কি করবে, নবীজিকে আল্লাহ সেটা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজকে থেকে যাদের 15 বছর, 16 বছর, 17 বছর বয়স, আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে, আক্রমণ করে, আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাব। যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, নেতৃত্বের গুণাবলী তৈরি করতে চায়, আজ দেশে হাজারো মানুষের নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে। আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না, দাবিও করা যায় না। নেতা হওয়ার জন্য পড়া কোরআন শরীফের ভেতরে আমি 7টা কোয়ালিটি পেয়েছি। কয়টা? এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, ছাত্রদের বলেন, বুড়াদের বলেন, যারাই স্যার নেতৃত্বে আছেন, নেতা যারা, আপনি কয়েকটা বলছি দেখেন তো একটা মেলে কিনা। 1 নম্বরে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে। মহিলা নেতৃত্ব দিতে পারবে না। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকারী আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই সঠিক কথাগুলো আজ 53 বছরে কোরআনের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না। মানুষের জন্য এই কথা শুনলে নতুন মনে করে, এই আবার কি বলছে? এটা কি নতুন কথা? বলেন বলেন, আপনারা তো বলতে দেননি এতদিন। এটা না বলতে বলতে নেতৃত্বের জায়গাগুলোতে তাকান। আমরা হয়েছি জোগালি আর ওরা রাজমিস্ত্রি। আজকে থেকে কোরআনের সিদ্ধান্ত জানলাম, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে। বলেন বলেন, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে কি পুরুষ হওয়া লাগবে? শুধু মাহফিল শুনতে এসে আপনি ধরা পড়ে গেছেন। যারা যেই দলের লোক হন না কেন, কোন মতের লোক, আমার ওগুলো দেখার দরকার নেই। আমি কোরআন থেকে শোনাচ্ছি, আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানি না, আমি মানতে চাই পুরুষের। আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যিই কোরআনকে জিজ্ঞাসা করে মেনে নিতে পারে, কোন জালেম আর এই চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না। দ্বিতীয়টা বলবো, এটা একটু ঝামেলা হবে। সূরা বাকারা
প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। এদের তাফসিরে আমি পেয়েছি আল্লাহ পাক আমাদের জাতির পিতা, যিনি আসল জাতির পিতা, নকলটা না, যিনি আসল, তাকে 50টা পরীক্ষা করেছিলেন জীবনে। কত? প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ফাতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাস। আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে, আর আমরা এমন নেতাও পাই যে নেতা কলকে টানে। কলকে টানা মানুষ নেই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে, একটা দুইটা না, 50টা। কয়টা? বলেন বলেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, আমল সম্পর্কে, কাজ সম্পর্কে পরীক্ষা ছিল 10টা। এই 10টাকে আমি কোরআনে কারিমের 3 জায়গায় 3 10 30টা পেয়েছি। 30 আর ওই 10 40, আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা। এই 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? তামাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, কিন্তু কোনো জালেমের জন্য আমার ওয়াদা নেই। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমের জন্য, জালেম না জালিমিন, বহু বচন দিয়েছেন। কোন জালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে। অথচ 15.5 বছর সে যত বড় জালেম ছিল সে তত বড় নেতা ছিল। আয়না ঘরের সাথে যারা জড়িত, এর চাইতে বড় জালেম দুনিয়ায় হতে পারে? বলেন। আমাকে 10 দিন রেখেছিল ওই মাটির নিচে। কিছু কিছু মানুষকে দেখেছিলাম এটা এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে। আর ভাই 2 মাস 5 মাস না, ওই লোকটা আছে 8 বছর 10 বছর 14 বছর। তাও যদি এভাবে আরামে রাখে তত থাকা যায়। এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয়, আমি নিজে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। 2 মিনিট 5 মিনিট থাকলেই তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। আমার 10 দিনে এমন ব্যথা হয়েছে পেছনে এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন, উনি দেখতাম 60 পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। জেলখানার এই ফাঁসির কন্ডেম ছেলে, আপনাদের এই গাজীপুরের কাশিমপুর 4 নাম্বারে। রাতের বেলা মাঝে মাঝে বলতাম ভাই আপনি এইভাবে করে শুয়ে পড়েন। হামজা, তোমার সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত এটা আমি এখন টের পাচ্ছি। আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে 60 পাট হয়ে শুয়ে পড়ি, এটা আমার জন্য একটা নিয়ামত। আমার 1 দিন 2 দিন না, বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 50 ছোলা কয়েকটা দিত, সকালে 30-40টা ছোলা দিত, তাও তো পচা। দুপুরবেলা খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুমের সাথে যারা জড়িত কি জানতো না যে এখানে মানুষ আছে? আপনি এরপরও জালেমের পক্ষে কথা বলেন, আপনি মানুষ।
এখনো পর্যন্ত এই দেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়। শয়তান তোরে এরকম 14 বছর আয়না ঘরে রাখা দরকার, তখন তুই টের পাবি যে মা কেমন লাগে। এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয়, ওরে মানুষ বললে গোনা হবে, ওটা একটা জানোয়ার। একবার সিরাজগঞ্জ ছিল, নাম শোনেননি? সিরাজগঞ্জ পাবনা, ওখান থেকে বাড়ি যাবার সময় দেখে ড্রাইভার গাড়িটা কুকুরের ওপর দিয়ে চালিয়ে না দিয়ে বাইরে দিল। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল। ওনারে বললাম আপনি এমন করে চালালেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। বললাম আপনার নাম কি? সুব্রত। আপনি একটা হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে, একটা মরা জিনিস ডবল করে আপনি মারেন না। যাই বলেছে ভাই একটা মরা জিনিস ডবল করে মারলে কি হয়? মরলে কি আর না মরলে কি? তা তো কুকুর একটা। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? হ্যাঁ কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক কি মরে গেছে? আপনার এই কথাটা শোনার জন্যই তো আমি ছিলাম। আপনি একটা হিন্দু মানুষ, ইমান আপনার নেই কিন্তু বিবেক আছে, এই জন্য ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না। অথচ 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন? আপনি টের পাননি আপনার মাকে এতিমের মাল আত্মসাতের মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, অথচ সেই টাকার মামলা দিয়েছে ওই টাকার কয়েক গুণ বেশি টাকা ব্যাংকে পড়িয়েছে। তারে তো আরো পুরস্কার দেওয়ার কথা ছিল। এই মিথ্যা মামলা দিয়ে হিংসার বশবর্তী হয়ে তার জীবনটাই নষ্ট করে দিল। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এই দেশে সেনা প্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরপরেও যদি তার এই অবস্থা হয়, এখন যদি আবারও কেউ ওই সন্তানদের ফাঁদে পা দেয়, আমার মনে হয় দেশটা আরো 30 বছর পেছিয়ে যাবে। তাকওয়ার ব্যাখ্যা একটাই, আসল ব্যাখ্যা এটা। দুনিয়াতে যেটা নিষিদ্ধ শুধু ছেড়ে দেবেন না, নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুতরাং যাদের মোবাইলে এমন এমন দৃশ্য আছে, এমন এমন গান সেভ করা আছে যেগুলো নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা ছেড়ে দেওয়া লাগবে। এই কথা বলছেন এখানে? বলেন এরকম কিছু যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি করেন। এখন থেকে ওয়াজের আমল হবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। দেখি আপনার মোবাইল দেখি। ওই জয় দাঁড়িয়ালা, ওই মোবাইল নিয়ে আসো, দেখি কি আছে, দেখে তারপরে দেখি ওয়াজ। বাটন মোবাইল, এই জন্য তুমি বলছো আজে পুরো মানুষ চালাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে জান্নাতুন, এমন একটা বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। ও বাংলার মানুষেরা, দুনিয়ায় কিছু যদি আমরা না পাই কোনো আফসোস নেই, মরণের পরে আল্লাহ যদি এই জিনিসটা আমাদের জন্য দিয়ে দেয়, আমার জীবন সফল। খালিদিনা ফিহা, চিরকাল থাকতে পারবেন। পবিত্র স্ত্রী আল্লাহ দান করবেন সেই মানুষগুলোর ভেতরে। এই যে মাসে 3 দিন 5 দিন 7 দিন না পাক, এটা থাকবে না। তাদের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এত পবিত্র করে, যত রকমের পল্ল পোশাক তাদেরকে পরানো হবে, এই শরীরের ভেতর দিয়ে ক্যালসিয়াম পর্যন্ত পোশাকের মাঝে দেখা যাবে। আল্লাহ জীবনে যদি আমরা কিছু না পাই, অন্তত জান্নাতের একটু জায়গা হলেও আমাদেরকে দিও, বলেন আমিন।
আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কষ্ট হলেও চলবে, এই মানুষগুলো যখন মরবে পবিত্র হয়ে, তাদের পোশাকের পবিত্রতা, তাদের শারীরিক পবিত্রতা, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, এই পবিত্র করে করে যখন জীবনটা ফেরেশতাদের হাতে তুলে দেবে, ফেরেশতারা বলবে সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, আলাইকুম উদখুলুল জান্নাহ, এই জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে, ওই কাজের ফলশ্রুতিতে আল্লাহ এই বাগান তোমার নামে লিখে দিয়েছে। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ সব চাইতে বেশি তোর উপরে রাজি হয়ে গেলাম, আকবার। রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সব চাইতে বড় নিয়ামত, আমি তোর উপরে রাজি হয়ে গেছি। জান্নাতে প্রবেশ করিয়ে যদি আল্লাহ বলে বান্দা তোর উপর আমি রাজি হয়ে গেছি, এর চাইতে আর কিছু লাগবে? তামাম দুনিয়ার মালিক আমি হলাম, 100 বছর ক্ষমতায় থাকলাম, মরে গেলাম, আল্লাহ বললো যা জাহান্নামে যা। তো এইরকম কিয়ামত পর্যন্ত থাকায় আমার কোনো লাভ নেই, কারণ আমরা তো মুশরিক কাফেরদের মতো না, আমরা বিশ্বাসী। কথা বলে না কেন? আমরা যেহেতু বিশ্বাসী, এই বিশ্বাসটার সামনে কাজে লাগিয়ে জীবন চালাবেন। কিছু না পান, আল্লাহ পাক যদি মরণের পরে বাগানটা আমাদের দিয়ে বলে যা তোর আমি রেস্টি করে দিলাম, 6666 তালা বিশিষ্ট ভবন আল্লাহ হাফেজদেরকে দেবেন। যেই কয়টা আয়াত আপনি মুখস্থ করে আমল করতে পারবেন, কিয়ামতে ওই কয়তলা বিল্ডিং এর মালিক হবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি সূক্ষ্ম দৃষ্টি, একেবারে নজর দিয়ে আছে আমার বান্দারা কি করে। আল্লাহ আমি সহ যারা এসেছি আয়াতটা জীবনে তুমি সেট করে দাও, বলে না আমি জেলখানায় বসে বসে এসে 24 ঘন্টা তালা লাগানো, একটু লিখেছিলাম। আমার যতগুলো বই লিখিত আছে তার ভেতরে একটা বই আমার গাড়িতে এখন আছে। সৃষ্টির সূচনা কিভাবে আল্লাহ করেছিলেন, জ্ঞানী মানুষদের জন্য এটা লাগবে। শিক্ষিত মানুষরা যাওয়ার সময় ওই বইটা নিয়ে যাবে। আগামীতে আশপাশে এই যে মোলগাঁও নাকি কালীগঞ্জ, মোলগাঁও না কোন থানা ওটা, কালীগঞ্জ মোলগাঁও আছে, সামনে মাসের 11 তারিখে আমি রাত 9টায় উঠবো, ওখানে কথা বলবো। আজকে 2-3টা তো চলছে, সে কুমিল্লা, এরপরে যে কোথায় ছিলাম আবার এখানে। আমার শরীরও ভালো না, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানা আমতলী যুবকেরা যে আয়োজনে আঞ্জাম দিল কোরআনের খেদমতে, এদের খেদমতগুলো কবুল করে নাও, সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। দুনিয়ায় আকর্ষণীয় করে দিয়েছে স্ত্রী সন্তান, আল্লাহ এগুলোর পরীক্ষায় আমাদের পাশ করার মতো ঈমান দাও। এ মাহফিলের সভাপতি প্রধান